ইনি রিক। আমি তাকে একটি রকেটে বসিয়েছি যা আলোর গতিতে যাবে। এখন এটি গতি নিচ্ছে। পৃথিবী থেকে এটি যাত্রীবাহী বিমানের গতিতে উঠছে প্রায় 1000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কয়েক মিনিটের মধ্যে রিক বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছাবে, যেখানে বাতাস প্রায় নেই। আর একটু পরেই সে কক্ষপথে। এখানে উপগ্রহরা ঘুরছে, পাশ দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন উড়ে যাচ্ছে। গতি বেড়ে ঘন্টায় 28,000 কিলোমিটার হয়েছে। পৃথিবী ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে এবং ছোট হয়ে আসছে। এখনও বেসের সাথে যোগাযোগ তাৎক্ষণিক। আমরা তার সাথে প্রায় ফোনের মতোই কথা বলছি। উৎক্ষেপণের 4 ঘন্টারও কম সময় হয়েছে আর রিক চাঁদ অতিক্রম করছে। এখন সে 1 লাখ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটছে। পৃথিবীর আলো তার কাছে পৌঁছাতে 1.5 সেকেন্ড দেরিতে আসে। যোগাযোগও দেরিতে পৌঁছাচ্ছে। তার উত্তর প্রশ্ন করার 3 সেকেন্ড পর শোনা যায়। চাঁদ দ্রুত পেছনের দিকে অদৃশ্য হয়ে যাচ্ছে। শুক্র গ্রহ কয়েক কোটি কিলোমিটার দূরে। এই গতিতে পৌঁছাতে প্রায় 4 দিন লাগবে, কিন্তু গতি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েক দিনের মধ্যে রিক শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যায়। গতি বেড়ে ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার হয়েছে। সে এখন কয়েক দিনের মধ্যে গ্রহগুলির মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করে। পৃথিবী থেকে সংকেত তার কাছে পৌঁছাতে 2.5 মিনিট লাগে এবং ফিরে আসতেও একই সময় লাগে। জানালার বাইরে বুধ গ্রহ উঁকি মারে সূর্যের উজ্জ্বলতার কারণে তা প্রায় অদৃশ্য। সূর্যের কাছাকাছি যেতেই রিকের মহাকাশযান গরম হতে শুরু করে। স্বয়ংক্রিয় ব্যবস্থা গতিপথ পরিবর্তন করে। আমরা সূর্যকে প্রদক্ষিণ করে অন্যদিকে বাইরের গ্রহগুলির দিকে উড়ে যাই। সূর্য থেকে রিক এখন ঘন্টায় 1 মিলিয়ন কিলোমিটার বেগে উঠছে এবং মাত্র 12 ঘন্টা পর বৃহস্পতির কাছে পৌঁছায়। মানুষের পাঠানো দ্রুততম যানটি এই গ্রহে পৌঁছাতে 1 বছরের বেশি সময় নিয়েছিল। রিক এই দূরত্ব মাত্র আধা দিনে অতিক্রম করে। বৃহস্পতি দ্রুত ইলুমিনেটরে উঁকি দিয়ে অদৃশ্য হয়। এর বায়ুমণ্ডল ও উপগ্রহগুলো রঙিন অস্পষ্ট চাপ রূপে ছড়িয়ে পড়ে। আরও কয়েক ঘন্টা পর মাইনাস প্লুটো, তারপর মাইনাস শূন্যতা। এই বিন্দুতে পৃথিবীর সাথে যোগাযোগ লক্ষণীয়ভাবে ধীর হয়ে যায়। একটি সাধারণ বার্তা আদান প্রদানে প্রায় 11 ঘন্টা লাগে। তবে এর মধ্যে রিক আরও দূরে চলে যায়, তাই বাস্তবে বিলম্ব আরও বাড়ে। এখন সে উৎক্ষেপণের মুহূর্তের চেয়ে প্রায় 100 গুণ দ্রুত উঠছে, কিন্তু এটি এখনও যথেষ্ট নয়। 4 বছরে নিকটতম নক্ষত্রে পৌঁছতে হলে গতি 10,000 গুণ বাড়াতে হবে। রিক প্রায় আলোকে ধরে ফেলে, যা মহাবিশ্বের সর্বোচ্চ গতি। কিছুই এমনকি সংকেতের চেয়ে দ্রুত নয়। সূর্য থেকে আলো দুর্বল হয়ে আসছে আর রিক প্রায় এর পাশেই উঠছে। যদি সে এখন পৃথিবীকে দেখতে পেত, তবে দেখত তার জন্য সেখানকার সময় থেমে গেছে আর মানুষ এক ভঙ্গিতে স্থির হয়ে আছে। রিক আলোর গতির 0.99 গুণ বেগে উঠছে। এটি প্রায় সর্বোচ্চ গতি। সে এর চেয়ে দ্রুত যেতে পারে না। এই গতিতে সে প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছায়। পৃথিবীর সময় অনুযায়ী এতে 4 বছরের বেশি লাগে, কিন্তু তার মহাকাশযানে সবকিছু ভিন্ন। তার নিজের জন্য মাত্র 6 মাস পেরিয়েছে। স্থান সংকুচিত হয়েছে আর সময় ধীর হয়েছে। এটা কোনো ফ্যান্টাসি নয়। এই গতিতে পদার্থবিজ্ঞানের নিয়ম এভাবেই কাজ করে। সে পেছনে তাকালে সূর্য ও পৃথিবীকে দেখবে, কিন্তু তারা 4 বছর আগের মতো হবে। সে সেই আলোর সাথে যাচ্ছে যা তখন সৌরজগৎ ছেড়েছিল। সে যা দেখে তার সবই অতীত। এরপর সে গ্যালাক্সির কেন্দ্রের দিকে উড়ে যায়। এই পুরো সময়টা সে একটি ক্যাপসুলে ঘুমিয়েছিল, যা তার শরীরকে রক্ষা করছিল। এবং এইবার সে জেগে উঠল। পৃথিবীর আলো তখনও সামান্য তাকে ছাড়িয়ে যাচ্ছে। সৌরজগৎ অনেকটা তার যাত্রা শুরুর মুহূর্তের মতোই দেখাচ্ছে। পৃথিবীকে ভালো করে দেখলে মনে হয় যেন 100 গুণ ধীরগতিতে চলছে, কিন্তু এটা কেবলই একটি বিভ্রম। আসলে সেখানে রিকের সময়ের চেয়ে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। তার কাছে কেবল কয়েক শতাব্দী কেটেছে, কিন্তু পৃথিবীতে পার হয়েছে হাজার হাজার বছর। আর ভিউ ফাইন্ডার দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে রিক বুঝতে পারে যে সেখানে তার পরিচিত সবাই অনেক আগেই মারা গেছে এবং আদৌ জানা নেই পৃথিবী এখনও টিকে আছে কিনা। এখানে গ্যালাক্সির কেন্দ্রে একটি কৃষ্ণ গহ্বর আছে, যা সূর্যের চেয়ে 4 মিলিয়ন গুণ ভারী। আমাদের গ্যালাক্সিতে সব কিছু একে কেন্দ্র করেই ঘোরে। আমরাও তাই। এর মহাকর্ষ এত শক্তিশালী যে আলো পালাতে পারে না। এই কারণেই এটি কালো। চারপাশের স্থান বিকৃত হয়। জানালার বাইরে সবকিছু জলের মতো ভেসে বেড়ায়। রিকের শরীর আগের চেয়ে ভারী হয়ে যাচ্ছে, আর একটু হলেই সে ইভেন্ট হরাইজনের ওপারে চলে যাবে। এটি এমন এক সীমানা যেখান থেকে কিছুই ফেরে না। আলো নয়, সংকেত নয়, মানুষও নয়। তাই আমরা তাকে অন্যদিকে পাঠাবো, যতক্ষণ না দেরি হয়। রিক আমাদের গ্যালাক্সি ছেড়ে চলে যাচ্ছে।
তার পেছনে শত শত কোটি তারা রয়ে যায় সূর্যসহ। নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার দূরত্ব প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ। সেখানে আলোর গতিতে উড়লে পৃথিবীর সময় অনুযায়ী 2.5 মিলিয়ন বছর লাগবে। এই সংখ্যাগুলো বোঝা কঠিন, তবে মহাবিশ্বের হিসাবে এটি যেন পাশের শহর। মহাবিশ্বে এমন বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে, আর তাদের প্রতিটিতে সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন তারা আছে। রিক কখনোই আলোর গতি অর্জন করতে পারবে না, ভরযুক্ত কোনো বস্তুও পারবে না। এজন্যই আলো একটি সীমা, এক অপ্রাপ্য সীমা। তা অর্জন করতে অসীম শক্তি লাগবে। আলো এমন গতিতে চলতে পারে কারণ এর ভর নেই, কিন্তু আমাদের আছে। যদি রিক আলোর গতি অর্জন করত, তার জন্য সময় থেমে যেত, স্থান একটি বিন্দুতে সংকুচিত হতো, আর দিকগুলো অদৃশ্য হয়ে যেত। তার শরীর থাকতে পারত না, আর চেতনা বিলীন হতো। সে থাকতো না। তবে রিকের চ্যানেলে সাবস্ক্রাইব করাটা বাস্তব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিদায়।